তো আপনার টর্চারের বিষয় যে কথা বলতেছিলাম 5 মে 6 মে 2013 সাল আমি একটু ফ্রেশ হয়ে যখন বাসার থেকে আমার কলেজের দিকে আসতেছি, কলেজে আসার পরে দেখলাম যে একটা পুলিশের গাড়ি আমার দিকে হাঁকাই আসতেছে। আমি একটু রাগ পায়ে হেঁটে আমার কলেজের ভিতরে ঢুকে গেলাম। প্রিন্সিপাল সাহেব ওঠার পরেই পাইলাম যে আমাকে কেউ কোনো প্রশাসনের ভাইরা মনে হয়তো ফলো করছে, আমি তো বুঝতে পারলাম। ঠিক কিছুক্ষণের মধ্যে 2-4 মিনিটের মধ্যেই তারা ফোর্স সহ 10 থেকে 12 জন কলেজের দোতলায় উঠলো, প্রিন্সিপালের রুমে ঢুকলো, বললো যে আপনার এই কলেজের ধর্মীয় শিক্ষকের ব্যাপারে আমাদের অভিযোগ আছে, সে হেফাজতের বড় লিডার, সে জামাতের বড় লিডার, এরকম করে নানান জিনিস তারা বললো। অথচ আমাদের প্রিন্সিপাল সাহেব সে আমার বিষয় জানতো যে সে জামাতেরও কেউ না, হেফাজতেরও কেউ না, সে চরমনের একজন একনিষ্ঠ খাদেম, আমরা তার থেকে জেনে নিয়েছি। যাই হোক সম্মানিত প্রিয় ভাইরা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, এটাই হলো সর্বসত্য কথা যে আমি যখন কলেজে ছিলাম তখন একটা রুমের ভিতর থেকে তারা আমাকে অ্যারেস্ট করে হ্যান্ডকাপ করে নিয়ে আসলো। তবে আমাকে ওখানে হ্যান্ডকাপ করার মধ্যে দিয়ে আমার সাথে খুব রাব ব্যবহার করে নাই। আমাকে হাতের ভিতরে এরকম হাত ঢুকাইয়া একজন অফিসার সে আমাকে ই করলো। তবে একটা পিস্তল সাথে ছিল, বললো যে নড়াচড়া করবেন, দৌড় দেবে না, তাহলে কিন্তু আমরা গুলি করে দেবো। তো এই আপনি বলছে আমার তুই তাকারি ব্যবহার তারা করে নাই। তো যাই হোক, হয়তো আল্লাহ রসুলের দাড়ি মোবারক ছিল, জামা কাপড় এরকম ছিল, এই কারণে হয়তো এতটুকু সম্মান করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু অন্য যারা প্যান্ট শার্ট ছিল এদের সাথে ব্যবহার করে নাই, বা আলেম ওলামার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। আপনি আমাকে একবার বলছিলেন যে মানে কিরকম টর্চার করতে, হাত পা বাইন্ধে। যাই হোক, এটা আমি সামনে যেটা বিষয়টা হলো যে আমাকে যখন ধরলো, আমার গাড়িতে উঠালো, আমাকে সব সিজ করা হলো। আমার মানি ব্যাগ, আমার মোবাইল, আমার ভোটার, আমার ওই যে কলেজের কার্ড, আমার ইউনিভার্সিটি তখন আমি মাস্টার্সে রানিং, ওইটা আমার সব সিজ করা হলো। আমার যখন এটা সিজ করা হলো তখন আমাকে যাত্রাবাড়ি থানায় নিয়ে আসা হলো। যাত্রাবাড়ি থানায় নিয়ে আসার পরে আমাকে সেখানে একটি রুমের ভিতরে যখন ঢুকিয়ে দিল, মাঝখানে আমাদের এক পুলিশ ভাই সে বলছিল যে আপনি কিন্তু কঠিন বিপদে পড়তে পারেন, এর চেয়ে আমার সাথে আমার মোবাইল থেকে একটু কথা বলেন, আপনার যদি জরুরি কেউ থাকে, সাহায্য করার কেউ থাকে। তাৎক্ষণিক আমি আমার ছোটো বোন ছিল যাত্রাবাড়ি তার বাসা, তাকে ফোন দেওয়ার পরে সে আমার মামাকে জানালো। তো যাই হোক, মামা একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিল, তিনি আবার এক সচিবকে ফোন দিয়ে, তার এক মন্ত্রী ছিল পরিচিত, মন্ত্রীর তার ছেলেকে ফোন দিয়ে যাত্রাবাড়ি থানাকে ই করলো। আমাকে যখন 11টার দিকে তারা অ্যারেস্ট করে নিয়ে আসলো, রাখলো রাত 11টা কি 12টা, দুপুরে খানারও তারা ব্যবস্থা করেছে, নামাজের ব্যবস্থা, গণরুম, গাদাগাদি, খুব খারাপ অবস্থা। আমি ওখানে জোহর আসর নামাজ পড়েছি। তো এরপরে যখন আমাদের খাবার নিয়ে আসলো, খাবারও তো পেটে যায় না। কিছু আলেম ওলামা সেখানে দেখলাম তাদের টর্চার করে, এই যে ছাত্রলীগের ভাইরা তারা পিটাইয়া হাত পাও ভেঙে দিয়েছে, পুলিশের সাথে ছাত্রলীগের লোক, হ্যাঁ তারাও পিটাইছে, এরকম অনেকে হাড় গোড় ভাঙা এই অবস্থা আমি পাইছি। এর ভিতরে তাদেরকে কারেন্ট শক দেওয়া হচ্ছে। আলেম ওলামা বলতেছে আপনি তখন সুস্থ আছেন, একটু পরে আমাদের মতো ভেঙে চুরে নিয়ে আসবো আপনাকে। তো আমার ভয়ও লাগলো। তখন এক দাড়িওয়ালা পুলিশ, স্বাভাবিকভাবে হয়তো দাড়িওয়ালা টানের কারণে বললো যে আপনি খুব দ্রুত, আপনি কিভাবে এখান থেকে সারা পাইতে পারেন ব্যবস্থা করেন, নাহলে কিন্তু আপনি আর সুস্থ থাকবেন না, অসুস্থ হয়ে যাবেন। এই তো আমার একটা ভয় ঢুকলো যে তারপর আমি দোয়া ইউজ পড়তেছি, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, নি'মান নাসির, হাসবি আল্লাহ, যে আল্লাহ আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচালেন, নূহ আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন, হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বাঁচালেন, সেই আল্লাহ এখনও আছেন। তো আমি এভাবে দোয়া ইউজ পড়তেছিলাম, দোয়া কালাম পড়তে, দুরূদ শরীফ বেশি বেশি পড়তেছিলাম। তো রাত যখন 11টা বাজে তখন ওসিকে ফোন দিল। ওসির নাম রফিকুল ইসলাম, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল সভাপতি ছিল। আমাকে আমার মা বোন, আমার 14 গোষ্ঠী অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমি বললাম আমি দোষ করেছি, তাদের গালি দেওয়া, আমাকে বলছে এখানে থানার ভিতরে গুলি করে মেরে ফেলবো, একবারে মস্ত পুরাই দেবো, এরকম নানানভাবে আমার সাথে তো এত রাব ব্যবহার করেছে যা বলার মতো না। যাই হোক, সেগুলি বলে আর লাভ নাই। আমাকে যখন এখানে রাখা হলো, আমাকে জানানো হলো যে রাত 12টার পর আমাকে টর্চার সেলে নেবে। তো এই আমার নামে আবার আর এক পুলিশ এসে বললো, সে একটু ধার্মিক মনে হইলো, এসে বললো যে আপনার নামে 4টা মামলা হয়েছে, আপনি গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, আপনি বড় লিডার, এরপরে আপনি ইন্ধনদাতা, এরপরে নানান ধরনের, এবং 136 নাম্বার আসামি করেছে আমাকে যাত্রাবাড়ি থানার। আমি 136 নাম্বার জামাতের একজন বড় মাপের লিডার, এবং আমাকে আরো একজন বড় মাপের লিডার কয়েছে হেফাজতে। তখন আমার মাস্টার্স শেষের দিকে আমার পরীক্ষা চলবে এই পরিস্থিতি আর কি। হ্যাঁ, তো যাই হোক,
এরপরে মূলত কাগজ কলমে হেফাজত বা জামাতের কিছুই ছিলাম না, আমি ছিলাম চরমনায়ের অনেক আগে থেকে। আমি যখন ইউনিভার্সিটি ফার্স্ট ভর্তি হই তখন আমি মরহুম পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ চরমনায়ের আমি মুরিদ হয়েছি। ঢাকা ধূপখোলা মাঠ থেকে এবং গোলাপবাগ মাঠে হুজুর প্রায় প্রতি বছর মাহফিল করতেন ধূপখোলা মাঠে। এরপরে পোস্তগোলা মাঠে আমি প্রায় মাহফিলে যাইতাম, সেখান থেকে আমি হুজুরের প্রতি আকৃষ্ট হইয়া এরপরে আমি নেসারাবাদ এক সময় আমি ছাত্র হিজবুল্লাহ করতাম, দেখলাম হুজুরকে ভালো লাগে, সারাদিন কাঁদে, এই একটা ভালোবাসার প্রতি একটা আকৃষ্ট হলাম আমি। আর চরমনাই এত ভালো লাগলো যে আমার রক্ত গোশতের সাথে মিশে গেল। হ্যাঁ, যে আলহামদুলিল্লাহ আপনার 136 নাম্বার যে আপনার আসামি করছে, তারপরে হ্যাঁ 136 নম্বর আসামি এরকম 4টা মামলা দিছে। তো পুলিশ বলল যে আপনি খুব দ্রুত যা কিছু করার করেন, নাইলে কিন্তু আপনি টর্চারে গিয়ে সহ্য করতে পারবেন কারেন্টের শক। এরপরে আমরা যেটা শুনে থাকি যে পিছনের রাস্তা দিয়ে গরম ডিম দেয়, সেদ্ধ ডিম, এটা আসলে সত্য কথা, তারা আমার সরাসরি স্বীকার করেছে। এরপরে কারেন্টের শক দেয়, এরপরে আপনার প্লাস দিয়ে নখ চাপ দেয়, সুই নখের ভিতরে ঢুকায়, যে আঙ্গুলের ভিতরে, এগুলো সবগুলো 100% আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম, আল্লাহে তাল্লাহে বিল্লাহে, আমি নিজে দেখেছি, এরকম আলেমদের সাথে কথা বলেছি। এরপরে ওই যে টর্চার করে করে রড দিয়ে পিটাইয়া, মোটা ভারী রড দিয়ে পিটিয়ে, হাতুড়ি দিয়ে পিটিয়ে আঙ্গুল ভেঙে দিচ্ছে, এবং হাঁটু এবং টাকনুর এই যে মাছ বরাবর যে মূল হাড় পিটাই ভেঙে দিচ্ছে, রানের মাঝখান থেকে ভেঙে দিচ্ছে। আমি আলেমদের সাথে কথা বলছি। আমি যখন বের হয়ে আসি তখন তারা বলছে আপনার তো লোক আছে ছাড়াই গেছে। তাদেরকে আমি বলে আসছি আমার লোক ছাড়াইছে, আমার সাথেও আল্লাহ আছে, সেই আল্লাহ আপনাদের সাথেও আছে, ওই আল্লাহ আপনাদেরকে ছাড়াবে।